অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভিডিওটা দেখে আমার মাথায় একটা কথাই ঘুরছে, চিরদিন কাহারও সমান নাহি যায়। আমি পরিষ্কার করে বলতে চাই তার আগে, কারোর ওপর হামলা, গায়ে হাত তোলা বা অপমান করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। সভ্য সমাজে এর কোনো স্থান নেই। তবে এটাও সত্যি যে মানুষের মধ্যে ক্ষোভ বলে একটা বিষয় থাকে। সেই ক্ষোভ যখন দীর্ঘদিন জমতে থাকে তখন এক সময় তা বিস্ফোরিত হয়। আজ যেটাকে কেউ কেউ শুধুই সে রাজনৈতিক ষড়যন্ত্র বলে ব্যাখ্যা করতে চাইছেন, তার পেছনে জনমানুষের ক্ষোভের বিষয়টাকেও অস্বীকার করা যায় না। একটা সময় ছিল যখন ক্ষমতার জোরে রাজ্যের প্রায় প্রত্যেক পাড়া, গলি, মোড়ে এমন কিছু লোককে প্রতিষ্ঠিত করা হয়েছিল যারা নিজেদের আইন নিজেরাই তৈরি করত। বিরোধী মত প্রকাশ করলেই হুমকি, ভয় দেখানো, মিথ্যে মামলায় জড়িয়ে দেওয়া, এসব অভিযোগ বহু বছর ধরেই সাধারণ মানুষের মুখে শোনা গেছে। অনেক ইউটিউব সাংবাদিক এবং সাধারণ মানুষও দাবি করেছেন যে শুধুমাত্র ভিন্ন মত প্রকাশ করার কারণেই তাদের নানান সমস্যার মুখোমুখি হতে হয়েছে। তখন ক্ষমতার দাপটে হয়তো এসব অভিযোগকে গুরুত্বই দেওয়া হয়নি, কিন্তু মানুষ, তারা সব কিছু দেখেছে। মানুষ দেখেছে তাদের ছেলে মেয়েরা চাকরি বা সুযোগের জন্য লড়াই করছে, আর অন্যদিকে কিছু মানুষ রাজনৈতিক ঘনিষ্ঠতার জোরে দ্রুত উপরে উঠে যাচ্ছে। এই বৈষম্য সাধারণ মানুষ কখনো ভালোভাবে নেয়নি। 2021 সালের বিধানসভা নির্বাচনের পর যে রাজনৈতিক হিংসার অভিযোগ সামনে এসেছিল, সেই সময় বহু মানুষ ঘরছাড়া হওয়ার দাবি করেছেন। বিভিন্ন জেলা থেকে অত্যাচার, হামলা ও খুনের অভিযোগও উঠে এসেছিল। সেসব ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্টের কথা অনেকেই এখনো ভুলতে পারেনি। আজ যখন পরিস্থিতি বদলেছে, তখন অনেকেই বলছেন যে রাজনীতি একসময় অন্যদের উপর প্রয়োগ করা হয়েছিল, তারই প্রতিক্রিয়া আজ দেখা যাচ্ছে এই ঘটনার মধ্যে দিয়ে। তবে আবারও বলছি, প্রতিশোধ বা হিংসা কখনোই সমাধান হতে পারে না। আর একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে, যদি মানুষের পাশে দাঁড়ানোর এতটাই তাগিদ থাকে, তবে ঘটনাস্থলে যেতে এতদিন সময় কেন অপেক্ষা করতে হলো? যদি বিষয়টা এতই গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তাহলে প্রথম দিন থেকেই সেখানে উপস্থিত হওয়া উচিত ছিল বলে অনেকের মত। আজ মানুষ আগের মতো সবকিছু সহজে বিশ্বাস করে না, কারণ বছরের পর বছর তারা অনেক ঘটনা দেখেছে, অনেক প্রতিশ্রুতি শুনেছে, অনেক নাটকীয় দৃশ্য প্রত্যক্ষ করেছে। ফলে বিশ্বাসের জায়গাটা আগের মতো আর নেই। কিন্তু যেসব মানুষ তাদের পরিবার রাজনৈতিক হিংসায় তাদের প্রিয়জনকে হারিয়েছে, তাদের বেদনা কে মুছবে? সেই প্রশ্নের উত্তর আজও অনেকের কাছে অমীমাংসিত। তবুও শেষ কথা একটাই, কোনো প্রতিবাদী হিংসাত্মক হওয়া উচিত নয়। গণতন্ত্রে প্রতিবাদের পথ হবে শান্তিপূর্ণ, আইনি এবং সভ্য। চলুন, দেখা হবে পরের ভিডিওতে।